সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর কি কি মারাত্মক ভুল ছিল এবং এবং আমাদের পরবর্তীতে কি কি করণীয়, আসুন তা একটু সংক্ষেপে বিশ্লেষণ করি। শরীফ ওসমান হাদি শুধু একটা নাম না। অনেকেই ভাবতে পারেন দেশপ্রেমিক, অনেকে বলেন সাহসী, অনেকে বলেন মেধাবী, আবার অনেকে আবেগের বশবর্তী হয়ে এক হাদি চলে গেলে হাজারো হাদির জন্ম নেবে এই বাংলার ঘরে ঘরে। ঠিক আছে, এটা তাদের আবেগের জায়গা, এখানে এখানে কারো কিছু বলার নেই। কিন্তু একটা কথা ভাবার আছে, সেটা হলো এখন দেশপ্রেমিক তো অনেক আছে, সাহসী নেতা অনেক আছে, মেধাওয়ালা নেতা অনেক আছে, কিন্তু সমস্ত কিছুর কম্বিনেশনে একজন নেতা 30 বছর জন্মগ্রহণ করে না। এরা আসে শত সহস্র বছর পর একবার এরা আসে পৃথিবীতে। তেমনি এক নেতা আমরা পেয়েছি, শরীফ ওসমান হাদি। দেখুন, কারো বিদ্যা আছে, বুদ্ধি নেই, কারো সাহস আছে কিন্তু সে সৎ না, কারো দেশপ্রেম আছে কিন্তু তার মেধা নাই। কিন্তু ওসমান হাদির বেলায় আমরা এই সব বৈশিষ্ট্য সবকিছুই দেখতে পাই। তার যেমন মেধা, তার যেমন বুদ্ধি, তার সেরকম সাহস, সেরকম সে সৎ, সেরকম সে দেশপ্রেমিক, যা সব কিছুই তার ভিতর বিদ্যমান। কিন্তু যারা এই ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে তাদের যদি বিচার না হয়, তাইলে এই দেশে আর দেশপ্রেমিক জন্মাবে না, এই দেশে আর ভালো মানুষ রাজনীতিতে আসবে না। দেখুন, ওসমান হাদিকে গুলি করার পর তার সীমান্তে যেতে কমপক্ষে 5-6 ঘন্টা সময় লেগেছে। আমাদের প্রশাসনের উচিত ছিল ওসমান গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে সমস্ত সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করা এবং অবৈধভাবে যারা মানব পাচার করে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা। কিন্তু সেটা প্রশাসন করতে ব্যর্থ হয়েছে, যারই ফলশ্রুতিতে এই ওসমান হাদির সীমান্ত পার হতে পেরেছে। আমাদের এখন উচিত কয়েকটা জায়গায় হাত দেওয়া। এই যে টিভি মিডিয়ায়, টকশোতে যারা আওয়ামী লীগের পারপাস সাফ করতে আসে, আপনারা সবাই তাদেরকে অবশ্যই চেনেন। তাদেরকে যে কোনো মূল্যে এই মিডিয়ায়, টকশোতে অংশগ্রহণ করতে না দেয়া, সেটা যেভাবেই হোক, যে কৌশলই হোক। দ্বিতীয়ত এখন তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত। ইন্ডিয়ার দূতাবাস ঘেরাও করে তাদের সমস্ত কার্যক্রম স্থগিত করে দেওয়া, আদালত কর্তৃক যাদের সাজা হয়েছে তাদের ফিরিয়ে দেওয়া, প্লাস এই ওসমান হাদির খুনিকে যতক্ষণ পর্যন্ত এই কাজ সম্পন্ন না হবে ততক্ষণ ইন্ডিয়ার দূতাবাসের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত। দেখুন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই আমরা চোখ বুলাই, তখনই এই জুলাই যোদ্ধাদের হুমকি ধামকি, নানান বিশ্রী ভাষায় গালাগালি, কথাবার্তা এগুলো দেখতে পাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের প্রশাসন এদের বিরুদ্ধে কোনোই ব্যবস্থা নিতে পারছে না। সম্মানিত দর্শক, একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের জুলাই আন্দোলন যেটা হয়েছে সেটা আসলে কোনো গণ অভ্যুত্থান না, কোনো বিপ্লব না। আমি মনে করি এটা স্রেফ একটা যুদ্ধ। আর এই যুদ্ধে যারা পরাজিত হয় তারা চিরজীবনের জন্য বিলীন হয়ে যায়, এবং যারা জয়লাভ করে এবং তারাই দেশের কর্তৃত্ব নিয়ে নেয়। কিন্তু যুদ্ধ হয়েছে ঠিকই এবং তাদেরকে পরাজিত করছে ঠিকই, কিন্তু দেশের কর্তৃত্ব নিতে পারেনি। যে এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে এখনো আওয়ামী লীগের দোসর লুকায়িত, এদেরকে চিহ্নিত অনেক আগেই করার উচিত ছিল, কিন্তু আমাদের নির্বুদ্ধিতার কারণে তা হয়ে ওঠেনি। দর্শকবৃন্দ, আরেকটি কাজ অতি দ্রুত আমাদের করা দরকার। সেটি হলো বাংলাদেশের যত আওয়ামী লীগের কিংবা তার অঙ্গ সংগঠনের কমিটি ছিল, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে কিংবা ইউনিয়ন পর্যায়ে, তাদের প্রথম সারির সবাইকে গণধোলাই দিয়ে আইনের কাছে সোপর্দ করা। প্রিয় দর্শকবৃন্দ, আমরা হাদিকে হারাতে চাই না, আমরা হাসনাত আবদুল্লাহকে হারাতে চাই না, এবং তাদের প্রোটেকশনের ব্যাপারে যা কিছু করার দরকার
তাই করতে হবে। তবে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এই আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে পদধারী বিশেষ করে তাদেরকে যে কোনো মূল্যে নিষ্ক্রিয় করা, নিবৃত্ত করা, সেটা হোক সীমান্ত পার করে দেওয়া অথবা আইনের হেফাজতে নেওয়া। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।